শীতের এই দিনে আজ সারাদিন প্রচুর বৃষ্টি আর প্রচুর ঠান্ডা পড়েছে। ঘর থেকে তো বের হওয়াই যাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি পুঁই শাক দিয়ে কাতলা মাছের রেসিপি। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের প্রত্যেক বেলার মেনুতে কোনো না কোনো মাছ মাংস কিন্তু রাখতেই হয়। আর সেই মাছটা যদি একটু টেস্টি হয় তাহলে তো কথাই নেই। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে পুঁই শাক। তো এই পুঁই শাকটা আমি আমার ক্ষেত থেকেই তুলে নিব। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো আমি ছাতাটা মাথায় দিয়ে বাইরে চলে আসলাম। তো এই তো আমি পুঁই শাক তুলে নিচ্ছি। তো আমার এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে ছাতা ছিল, তো আর এক হাতে উঠাচ্ছি। তো একটু তুলতে তো বেশ কষ্টই হচ্ছিল, তো অবশেষে আমি তুলে নিয়ে আসলাম। আমার ঠিক যতটুকু লাগবে আমি ততটুকুই তুলে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি 1.5 কেজি সাইজের একটা কাতল মাছ। তো এই কাতল মাছটাকে এখন আমি কেটে নিব। তো আগে আমি আঁশগুলোকে ছেড়ে নিচ্ছি। তো এখন আমি মাছটাকে কেটে নিব। তো এই তো আঁশগুলো ছাড়া হয়ে গেছে। তো এই মাছটা কাটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, তো অনেক বড় ছিল, ধরতে পারছিলাম না। তো অবশেষে মাছটাকে আমি কেটে কুটে নিচ্ছি। তো আঁশগুলো ছাড়ার পরে আমি চারপাশে পাখাগুলোকে কেটে নিয়েছি। আর প্রথমে মাথাটাকে কেটে নিয়েছি। তো ভিতরে হাত ঢুকিয়ে যত নাড়ি ভুড়ি যা কিছু ছিল সব টেনে টুনে কিন্তু আমি বের করে নিচ্ছি। তো এই তো এখন আমি পিস করব। তো এইভাবেই পিস পিস করে কেটে নিচ্ছি। তো মাছটা আমার কাটা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে মাছের একটা তেলও কিন্তু বের হয়েছে। তো সবগুলো মাছকে আমি তুলে নিয়েছি, তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এইখান থেকে আমি 5 পিস নিলাম। তো এই মাছের মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিচ্ছি। তো এখন আমি চলে আসছি মাছগুলোকে ভেজে নিব। তো তেল গরম করে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো অনেক বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু লাল লাল হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। এপিঠ ওপিঠ দুপিঠেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে তেল দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো মাছের মধ্যে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে। আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে একটু মশলাগুলোকে আবারও 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে দিচ্ছি আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আলুটা কষানো হয়ে গেলে দিচ্ছি পুঁই শাক। তো আমি পুঁই শাকগুলোকে ধুয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি। তো পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে এখন আমি সব কিছু উল্টে পাল্টে নিচ্ছি। তো পুঁই শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি ভেজে নেওয়া মাছ। তো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট আমি জাল করে নিব। তো এখন ঢাকনাটা তুলে এখন আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো উল্টে নেওয়াতে মাছের ভিতরে ঝোলটা ভালোভাবে প্রবেশ করবে। তো দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। ধনিয়াপাতা দিয়ে আবারও 2-1 মিনিট জাল করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর চুলাটাও এখন আমি বন্ধ করে দিব। এই তো এটা কিন্তু হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি এই সহজ রেসিপি ভালো লেগেছে।